হর হর মহাদেব। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়া, তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই জানো যে আজকে শিবরাত্রি, তো আমি বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো এই দেখো, আমরা প্রথম প্রহর লাগার পরেই বিকাল 6টার পরে তো প্রথম প্রহর লেগেছিল। তো আমি আর মা বাড়িতেই প্রথমে পুজো করে নিচ্ছিলাম, যেহেতু আমাদের শিব ঠাকুর আছে বাড়িতেই, ছোট্ট আছে। এটা আমিই কিনে এনেছিলাম কালীঘাট থেকে। তো তাই এখন পুরো প্রথম মানে সব কিছু দিয়ে বাড়িতে সুন্দরভাবে পুজোটা দিয়ে নিচ্ছিলাম। আর সারাদিন তো উপোস করেই ছিলাম। আর আমরা প্রতি বছরই করি, হয়তো তোমাদের সাথে কোনো বছর শেয়ার করা হয়নি, এই বছর মনে হয় প্রথম শেয়ার করছি তোমাদের সাথে শিবরাত্রির ভিডিও। তো আমি প্রথমে করে নিলাম সব রকম দিয়ে জিনিস দিয়ে। তো এবারে মা পুজো করছে, মানে প্রথম প্রহরটা আমরা দুজনে ঘরে করে নিয়েছিলাম। আমি বইও আছে আমার সব ঠাকুরেরই, তো পড়ে নিই আমি। তো তারপরে আমরা অনেক জায়গায় গেছিলামও, সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর তখন আমি হাফ স্নান করে, মানে স্নান করে আর রেডিও হয়নি, জাস্ট শাড়িটা পরে ঘরের পুজোটা সেরে নিয়েছিলাম, কারণ সময়ও হয়ে যাচ্ছিল। তো এই দেখো, আমার আর মায়ের দেওয়ার পরে এবারে মাও তারপরে সব মালা টালাগুলো পরিয়ে টরিয়ে দিচ্ছিল। আর সুন্দর করে আমরা শান্তি করে বাড়ির পুজোটা করার পরই আমরা মন্দিরে গেছিলাম পুজো দিতে। তো ওটা আমরা দ্বিতীয় প্রহরে গেছিলাম। বাড়ির পুজোটা খুব সুন্দরভাবে না করলে মন শান্তিও হয় না। তো যাই হোক, এই দেখো আমার পুরো বাড়ির ঠাকুরকে এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর তোমরাও কে কে শিবরাত্রির পুজো করেছো আমাকে কমেন্টে জানিও। আর এইটা হচ্ছে আমাদের শিব মন্দির। যারা চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তাদেরকে বলি, তোমরা আশা করি দেখেইছো যে দুর্গা পুজোতে শিব মন্দির, তারপরে মুদিয়ালিতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, এটাই সেই শিব মন্দির। তো আমরা প্রতি বছরই এখানে আসি। আর শিব মন্দিরের ভিতরে এই একটা মন্দির আছে, এটা কোন ঠাকুর আমি ঠিক বলতে পারবো না, যাই হোক। তারপরে এখানে জগন্নাথ দেবের দর্শন করে নিলাম, এদিকে বজরংবলী ছিল। আর অবশ্যই আমাকে কেমন লাগছে শিবরাত্রির দিনে সাজটা জানিও। আর এই যে আমি, মা আর আমার হচ্ছে এই দাদার মেয়ে, আমরা তিনজনেই উপোস করেছিলাম। তারপরে এই যে দ্বিতীয় প্রহরে আমরা শিব মন্দিরে পুজোটা করে নিই সুন্দরভাবে। ওখানে ব্রাহ্মণ ছিল, তো উনি মন্ত্র পড়ছিল আর আমরা ওখানে পুজোটা দিয়ে নিলাম। তো তারপরে আমরা অঞ্জলিটাও ওখানে সেরে নিই, অঞ্জলি সেরে ব্রত কথা শুনে নিই, কারণ সকালবেলা যেহেতু মা থাকে না বাড়িতে। তো প্রতি বছর আমরা এরকমভাবেই পালন করি যে 2 প্রহর বা 3 প্রহর দেওয়ার পরে আমরা অঞ্জলি দিয়ে নিই, নেওয়ার পরে লাস্টটা দিই। তো তারপরে আমরা এখানে একটু বসে পুজোও দেখে নিচ্ছিলাম। যেই শিব মন্দিরে দুটো শিব ঠাকুরের পাশাপাশি মূর্তি আছে, তো এখানটায় হয়তো শিব মন্দিরের মানে উনি আলাদাভাবে পুজো করে, আর ওই দিকটা সবাই জল ঢালতেও আসে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই হচ্ছে আমরা তৃতীয় প্রহরে চলে গেছিলাম মহাকালে। তো মহাকালে এখানে এরকম যজ্ঞ করে ভোলানাথ আর ভোলানাথের বিয়ে হয়। তো তারপরে এই যে রাতের বেলা আমরা বসে রয়েছি, তো দেখতে থাকো। 3:16 দেখা যাচ্ছে না, এক সেকেন্ড, এখানটা আই থিঙ্ক দেখা যাচ্ছে 3:16। হ্যাঁ, তো আর এক প্রহর বাকি, ঢেলে এখনো কিছু খাইনি, জাস্ট জল খেয়ে আছি। তো আর অবশ্যই আমাকে বলে আমার লোকটা কেমন আছে। তো ওই যে আমার সাথে ও জিতে আছে, মাও আছে, মা একটু একটু এমনি। তো যাই হোক, তোমরা সরস্বতী পুজো না, সরি, তোমরা শিবরাত্রি পুজো কেমন কাটালে আমাকে কমেন্ট করে জানিও। বাই বাই, আজকের মতো আবার পরে কোনো ভিডিও দেখা। তারা পুরো 4 প্রহরের পুজো দেওয়া ডান। এখন বাজে 3:58, মানে 4টে ঠাসা করে দেখা যাচ্ছে না, যাই হোক ওর আসলে এই যে দেখো 58। এখন উপোস ভাঙার শেষে এই যে খাবো
সাবু মাখা। চলো ঢেলে নিই জিনিসটা আর খেয়ে দেখি কেমন হয়েছে, আমার মা কেমন মাখিয়েছে। উপোসের পরে ওই জিনিসটাই ভালো। হ্যাঁ, আমার মা ওইদিকে খাচ্ছে, আমিও খেতে বসে আছি। চলো টাটা, আজকের মতো।